নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কি বানিয়েছি। আজ আমি ভেজিটেবলস দিয়ে পনির একটি রেসিপি বানিয়েছি নতুন ধরনের। চলো দেখবে, চলো কিভাবে বানিয়েছি। দেখো, বিনসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো সব আমি, পেঁয়াজ সমস্ত কেটে নিচ্ছি এইভাবে। দেখো, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি তিনটে বড় দেখে রসুন নিয়ে নিয়েছি, 3 কোয়া রসুনটা এবার আমি কুচিয়ে নিচ্ছি। ব্যাস, কোচানো হয়ে গেছে। এবারে আমি হোয়াইট সস বানাবো। 2 টেবিল স্পুন আমি এখানে প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। এবারে আমি রসুনের কুচিটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করব, একটু গন্ধটা বেশ সুন্দর ছাড়বে রসুনের। 2 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। এবারে আমি ময়দাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ আমি একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দেব। 500 গ্রাম দুধ দেব। দুধটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, নাহলে ময়দাটা কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে। দেখো, এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে নাড়তে হবে। ব্যাস, সমস্ত দুধ আমি ঢেলে দিয়েছি। এইবারে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এইবারে চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো, এইভাবে হোয়াইট সস বানিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফোটার পরে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চা চামচ আমি বাটার দিয়ে দিলাম। এবার পনিরটা ভেজে নেব। এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। খুব বেশি লাল করে ভাজতে লাগবে না, হালকা করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আবার আমি বাটার দিয়ে দিলাম 1 চা চামচ। তার মধ্যে কাঁচা লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো, খুব মিহি করে কিন্তু কুচানো হয়নি, একটু ডুমো ডুমো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইটা একদম হালকা করে, এটা যাতে পুড়ে না যায় পেঁয়াজটা, সেইভাবে নাড়তে হবে। অল্প সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো সাদা আছে অথচ একটু নরম হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই কিন্তু এটা নাড়তে হবে। এবারে দেখো, এখানে আমি বিনস, গাজর আর কড়াইশুঁটি আমি একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সুইট কর্নটাও ভাপিয়ে রেখেছিলাম, হাফ কাপ সুইট কর্ন দিয়ে দিলাম। টমেটোটাও এখানে 1 কাপ হবে, দিয়ে দিলাম। ক্যাপসিকাম হাফ কাপ, সমস্ত দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব। নুনটা স্বাদ মতন দিয়ে দিলাম। চিনিটাও একটু দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি নুন দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটা আমি চাপা দিয়ে দেব।
এটা চাপা দিয়ে দিয়ে রান্নাটা, গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এইবারে দেখো কত জল উঠে গেছে, টমেটোগুলো গলে গেছে। এইবারে আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে দেখো এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের। জলটা একটু শুকিয়ে গেছে। এবারে আমি যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এই ভেজিটেবলসটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে খেতে। মিক্স ভেজিটেবলস রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সাবস্ক্রাইব করে না অল বাটনটা প্রেস করে দিলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বাই।